তালেবান সরকারের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাশিয়া সফর করে, আর সেই সফর ঘিরেই আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। মস্কোতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যেভাবে সরাসরি বার্তা দেন তা সত্যিই চোখে পড়ার মতো। তার ভাষায়, আফগানিস্তানের মাটিতে কোনো তৃতীয় দেশের সামরিক ঘাঁটি বা বাহিনী একেবারেই গ্রহণযোগ্য নয়। এই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তালেবান নেতৃত্ব। আর এই বক্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রশাসনের তরফ থেকে প্রস্তাব উঠেছিল আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় ব্যবহার করার। তবে তালেবান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই বাগরাম ঘাঁটি 2021 সালে মার্কিন বাহিনী ও নেটো সেনাদের বিশৃঙ্খলভাবে প্রত্যাহারের পর থেকেই তালেবানের নিয়ন্ত্রণে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্যার্গেই ল্যাভরভ ওই সম্মেলনে বলেন, তালেবান সরকার যেভাবে আইএস এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে তা প্রশংসনীয়। তিনি আরও বলেন, অবৈধ মাদক উৎপাদন রোধে তালেবান যেসব পদক্ষেপ নিচ্ছে তা আন্তর্জাতিক সহযোগিতার নতুন পথ খুলে দিতে পারে। তবে ল্যাভরভ একদম স্পষ্ট করে বলেন, আফগানিস্তান বা তার প্রতিবেশী কোনো দেশের মাটিতে তৃতীয় কোনো দেশের সামরিক স্থাপনা রাশিয়া একেবারেই মেনে নেবে না। অতীতে যেমনটি হয়েছে তেমনি ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ কেবল অস্থিতিশীলতা ও সংঘাত বাড়াবে বলেই হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, সাবেক সোভিয়েত ইউনিয়ন একসময় আফগানিস্তানে দীর্ঘ সময় যুদ্ধ করেছিল, 1979 থেকে 1989 পর্যন্ত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাদেরও সেনা সরিয়ে নিতে হয়েছিল। ল্যাভরভ বলেন, অতীতে সেই ব্যর্থতা থেকে শিখে ভবিষ্যতে আর ভুল না করার সময় এখন। এদিকে তালেবান সরকারের পক্ষ থেকেও রাশিয়ার এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানানো হয়েছে। আমির খান মুত্তাকি বলেন, রাশিয়া যেভাবে আমাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে নাম প্রত্যাহার করেছে তা সত্যিই প্রশংসনীয়। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তারা চেষ্টা করে আসছে। যদিও তাদের দেশের কড়া ইসলামী আইন ও পুরুষতান্ত্রিক নিয়ম নীতি নিয়ে এখনও বিশ্বজুড়ে বিতর্ক রয়েছে।